রক্তক্ষয়ী যুদ্ধের পর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ভারত ও পাকিস্তান। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই দুপক্ষ একে অপরের বিরুদ্ধে আনতে থাকে লঙ্ঘনের অভিযোগ, যার মধ্যে ভারত শাসিত জম্মু কাশ্মীরে ড্রোন হামলার অভিযোগ সহ আছে আন্তঃসীমান্তে গোলাগুলির ঘটনা। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির স্থায়িত্বকাল নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। নাম না প্রকাশ করার শর্তে দ্য ওয়াশিংটন পোস্টকে এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র অনেক শ্রম ঢেলেছে। এশিয়া মহাদেশে যুদ্ধের ভয়াবহতা ও আর্থিক ক্ষয়ক্ষতির কথা বুঝতে পেরে মধ্যস্থতার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্সের। এছাড়া দুপক্ষকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে শুক্রবার পাকিস্তান ভারতে যাওয়া আসার মধ্যে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একের পর এক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বসেছেন বৈঠকে। সংঘাত যাতে আরও ভয়াবহ রূপ না নিতে পারে এর জন্য উভয় পক্ষের সঙ্গে দর কষাকষির জন্য কৌশলগত উপায় অবলম্বন করেছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের এমন শ্রম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ইসলামাবাদ ও নয়াদিল্লি। বিশ্বে চলমান গাজা ইসরায়েল যুদ্ধ, রুশ ইউক্রেন যুদ্ধের পর ভারত পাকিস্তান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য আরও ক্ষতি বয়ে আনবে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। দুদেশের সংঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা নিয়েই অনেকে বলছেন যুদ্ধবিরতি রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ চাপ প্রয়োগের পথে হাঁটবে ওয়াশিংটন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।